দুজনে একটু এদিকে লোক, দুজনে একটু এদিকে লোক, এদের ফোনটা দিকে আমরা মনে তুললে তো লাইট লাগবে না। টিস্যু টিস্যু কে খাচ্ছে সবাই লুকছে একটু দাঁড়িয়ে ছবিটা পিছাও সবাই ছবিটা নাও নাও এই দিকটায় এইটাতে একবার এদিকে এদিকে একবার একবার এদিকে এদিকে একবার দিদি মিডিলে একটু একবার এদিকে একবার এদিকে একবার এদিকে হ্যালো সবাইকে হ্যালো পেছনটা একটু দিদি মিডিলে একটু সাইড 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 আমি মাথা ঢুকছি এইটাতে একটা এইটাতে এইটাতে ম্যাম ম্যাম এদিকে একবার দিদি এদিকে মোবাইল 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 আরে মোবাইল ঢোকাচ্ছে কি মোবাইল এদিকে একটু মোবাইল বানিয়ে চলে যা ইচ্ছা খবর একটু বাদিকে একটু সাইডে বাদিকে আমরা বাদিকে আছি ইয়েস থ্যাংক ইউ কে ইয়ং বোঝা যাচ্ছে না ওদিকে নিয়ে চলে যাবে দাঁড়াবে এদিকে এদিকে একটু এটা সামনে আরেকটা রাইট থেকে এখন রাইট থেকে মাঝখানে রাইট 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 ছিলে এইটাতে একটা একবার এদিকে দিও লেফট রাইট এদিকে একবার অর্পণদা অর্পণদা একটু এদিকে অর্পণদা হবে না এদিকে 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 ঘোরো একবার হ্যাঁ এইটাতে একটু আমার ক্যামেরাটা এইদিকে সামনের দিকে এগিয়ে যাবো এইটা একটু মাঝখানে
সবাই এইটা একটু মাঝখানে নাম্বার একটু শান্তি আমাদের যা যা বলার সবই আমরা বড় পর্দায় 12ই জানুয়ারি থেকে তৈরি দেখব। আমার নতুন করে কিছু বলার নেই, আমি শুধু এটুকুই জানতে চাই যে দীপক চ্যাটার্জি এবং স্বপন কুমারকে এবং তাদের অদ্ভুত পৃথিবীকে বড় পর্দায় দেখতে দর্শক করতে চাই, সেটাই আমাদের। আচ্ছা দাদা, বাংলা ইন্ডাস্ট্রিতে মানে কমেডি গোয়েন্দা বলুন, মানে একদম দাদার কোনো নতুন আসলো, সেটাকে নিয়ে তুমি কতটা উঠতে কনফার্ম যেটা কমেডি গোয়েন্দা? ওকে, কমেডি গোয়েন্দা কি আপনি ওকে না কনফার্ম? মানে কনফার্ম না, দেখে কিন্তু মনে হচ্ছে, ট্রেলার দেখে মনে হচ্ছে মানে একটু অন্যরকম, যেরকম সিনেমাটা বোঝা যেত। আমি আপনার কাছে একটু ক্লাস করেছি, কারণ আমি ট্রেলার দেখে সিনেমা করছি। আচ্ছা, একটু যদি দর্শককে যদি বলো মানে কীরকম টাইপের মানে ইয়েটা আসতে চলেছে, মানে যারা দেখেনি এখন তাদেরকে যদি একটু বলো, মানে এই বাদামি হয় না কী দেখে, মানে যেরকম গোয়েন্দার গল্প দেখে এসছে এতদিন ধরে, তার বাইরে মানে সেই গল্পটা তার বাইরে কিনা সেটাও তো আমরা বলছি, তো দর্শকদের আমাদের যা বলার, আমাদের ছবি বলার সবটাই দর্শক। আর তোমাকে কতটা ছক আনতে হয়েছে সেক্ষেত্রে, কারণ তোমাকে এরকম টাইপের আমার পরিচালক যেভাবে চেয়েছেন আমি সেভাবে চেষ্টা করেছি, আদৌ পেরেছি কিনা সেটাও দর্শকরাই বলবে। আর দাদা, হইচই স্টুডিওর প্রথম সিনেমা যেটা সিনেমা হলে রিলিজ হচ্ছে, সেটা নিয়ে কি? হইচই বিগত কয়েক বছর ধরেই খুব পপুলার এবং দারুণ দারুণ কিছু ওয়েবের কাজ করে চলেছে, কিন্তু এটা ওদের প্রথম বড় পর্দার কাজ, সেই জন্য সকলের উত্তেজনা এবং আগ্রহটাও অনেক বেশি, এবং আমরাও চাইবো এই ছবিটা লোকে বড় পর্দায় দেখুক, কারণ সেইভাবেই ছবিটা বানানো হয়েছে। 12ই জানুয়ারি থেকে বড় পর্দায় দেখা যাবে। গোটা হইচই স্টুডিওর টিমকে প্রথমে ধন্যবাদ এবং তারপরে অল দ্য বেস্টও জানাবো, কারণ যদিও তারা দর্শকদের পালস ভালোই জানেন, কিন্তু এটা ওদের বড় পর্দায় প্রথম পেয়েছে। সো অল দ্য বেস্ট টু হইচই স্টুডিওস। আর শেষে দর্শকদের ছবি নিয়ে কি বলবেন? দর্শকরা আমাদের ছবি নিয়ে কি বলেন সেটা শুনবেন। যেটা তুমি বললে, নতুন বছর নতুন কাজ নতুন ছবি, হইচই ছবিতে প্রথম ছবি, তাতে আমি এটা পাঠ করছি। আমি খুবই আনন্দিত, আশা করছি তোমরা ছবিটা দেখে পছন্দ করবে। সেটাই শুভেচ্ছা। পার্সোনালি বলতে গেলে হইচই থেকে আমার এরকমই কিছু এক্সপেকটেশন ছিল যে হইচই যখন সিনেমা করছে, হইচই স্টুডিওস যখন সিনেমা করছে, সেটা ডিফারেন্ট কিছুই হবে, সেটা ইউনিক কিছুই হবে। তবে স্বপন কুমারকে, আমাদের নস্টালজিয়া জড়িয়ে রয়েছে স্বপন কুমারের সঙ্গে, এবং আপামরও বাঙালির জড়িয়ে রয়েছে। তো সেটা যে বড় পর্দায় আসবে এবং এরকমভাবে আসবে, দেবালয়দার কৃতিত্ব ডেফিনেটলি, সেটাই খুব থ্রিলিং। আর বাঙালি চেনা গোয়েন্দার বাইরে একটা ডিফারেন্ট গোয়েন্দা, যেটা আবির্দা করতে চলেছে। মানে বাঙালি যেভাবে গোয়েন্দাকে সারা জীবন ডিকোড করে এসছে, তার থেকে ধারে ভাড়ে বহরে সবেতেই আলাদা কিন্তু দীপক চ্যাটার্জি। তো সেটাও ভীষণ এক্সাইটেড আমি যে দেখার জন্য যে কেমন লাগবে বড় পর্দায়। দর্শকদের বলবো যে আমি তো খুবই এক্সাইটেড, এখন ছবি দেখা বাকি আছে, কিন্তু আমি নিশ্চিত যে ছবিটি মানে চমৎকার হতে চলেছে। তো আপনারাও আসুন, দেখুন, নিজেদের নস্টালজিয়া সুশ্রুতি দিন।